হ্যালো গাইস, দুর্গাপুজো তো চলেই আসলো। বাড়িতে কি করে তোমরা খুব সহজে পেডিকিওর করতে পারো, তাও আবার হোম রেমেডি দিয়ে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। চলো শুরু করা যাক। কয়েকটা সহজ স্টেপেই আমরা এই পেডিকিওরটা বাড়িতে করে ফেলবো। প্রথমে একটা গামলাতে 2 মগ উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে কিছুটা আমি হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। তোমরা চাইলে 1 প্যাকেট যে কোনো শ্যাম্পু দিতে পারো, যে 1 টাকা 2 টাকার যে শ্যাম্পুর প্যাকেট হয় সেটাও একটা গোটা দিয়ে দিতে পারো। দিয়ে একটু এরকম ফেনা ফেনা মতো হয়ে গেলে তার মধ্যে পা দুটোকে তোমরা কিছুক্ষণ ডুবিয়ে রাখবে, ওই 5 মিনিটের মতো। 5 মিনিট পাটাকে ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে এরকম দেখবে প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, যেটা আর কি মানে ফুট ম্যাসাজার যেটা হয়, একটা স্টোন থাকে, একপাশে ব্রাশ থাকে, সেটা তোমরা পেয়ে যাবে। তো সেইটা দিয়ে প্রথমে পাটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেরকম। প্রথমে ব্রাশ দিয়ে পাটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এটা জেন্টলি করবে, খুব বেশি গায়ে জোর দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু পরে পায়ে জ্বালা করতে পারে। তাই আস্তে আস্তে জেন্টলি একটু সময় ধরে এইভাবে পাটাকে প্রথমে পরিষ্কার করে নিলে। পায়ের তলাটাও কিন্তু বাদ দেবে না। পায়ের তলাটা পরিষ্কার করতে গেলে অনেক সময় কুতুকুতু লাগতে পারে, বাট তবুও চেষ্টা করবে করার। তো হয়ে গেল। এখন এই যে স্টোনটা আছে, স্টোনটা দিয়েও খুব জেন্টলি এটাকে ম্যাসাজ করতে হবে। ভিডিওটা বড় হয়ে যেত বলে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই হয়তো তোমরা দেখে বুঝতে পারবে, মানে বোঝা যাবে যে আমি খুব জোরে জোরে করছি, কিন্তু তা কিন্তু নয়। একদম আস্তে আস্তে জেন্টলি এই স্টোনটা দিয়ে তোমার পায়ের যে শক্ত চামড়ার যে দিকগুলো আছে, মানে আঙুলের কণাগুলো, গোড়ালিগুলো, সেটা একটু স্টোন দিয়ে স্ক্রাব করে নিলে। এখন এর মধ্যে আরেকটা স্ক্রাব আছে, যার মধ্যে আমি 1 চামচ কফি, 1/2 চামচ লেবুর রস আর 1/2 নারকেল তেল একসঙ্গে মিক্স করে একটা স্ক্রাব বানিয়ে রেখেছিলাম। তো সেই স্ক্রাবটাই আমি এখন পায়ের মধ্যে দিয়ে ভালো করে ম্যাসাজ করে এটাকে আমি ওই 5-6 মিনিটের মতো পায়ের মধ্যে রেখে দেব। 5 মিনিট পর পাটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ট্যানটা রিমুভ হয়েছে। এখন কি করতে হবে, একটা প্যাক বানাতে হবে, ফুড প্যাক, যেটা আমরা পায়ের মধ্যে ইউজ করব। 1 চামচ বেসন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লেবুর রস আর 1 চামচ টক দই দিয়ে ভালো করে একটা ফুড প্যাক বানিয়ে নিলাম। এই প্যাকটাকে এখন পাটা ভালো করে মুছে নেওয়ার পরে এর মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এটাকে অ্যাপ্লাই করে মিনিমাম 15 মিনিটের মতো তোমাদের রাখতে হবে, কেন কি যতক্ষণ না প্যাকটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে পায়ের মধ্যে রেখে দিতে হবে। যখন এটা মোটামুটি শুকিয়ে যাবে 15 মিনিট পর, তোমরা প্লেন জল দিয়ে এটাকে একটু স্ক্রাবিং করে করে ধুয়ে ফেলবে, ঠিক যেমন ভিডিওতে আমি দেখাচ্ছি। এরকম করে ভালো করে ধুয়ে নেওয়ার পরেই দেখবে তোমার পাটা অনেকটা আগের থেকে বেশি নরমও হয়ে গেছে আর ফর্সাও হয়ে গেছে। শেষে এর মধ্যে যে কোনো ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজার না থাকলে প্লেন নারকেল তেল বা অ্যালোভেরা জেল তোমরা একটু এরকমভাবে ইউজ করে নেবে। করার পরে তোমাদের পছন্দের যে কোনো নেল পলিশ বা নেল কালার তোমরা পায়ের মধ্যে পরে নেবে। দেখবে তোমাদের পাটা একদম চকচক করছে, সুন্দর লাগছে, পার্লারে যাওয়ার কোনোই দরকার নেই। এরকম হেল্পফুল ভিডিও যদি আরও পেতে চাও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর দুর্গাপুজো সবাই খুব ভালো কাটাও, সুন্দর কাটাও, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।